তোমরা যে আবার ডাইরেক্ট হুজুর পাককে বলো হুজুর আমার সন্তান হচ্ছে না, বাচ্চা দেন। তোমরা হুজুর পাককে গিয়ে বলতেছো তোমার পীর মুর্শিদকে, হুজুর আমি যেন জান্নাত পাই, আমি যেন আপনার কদম পাকে জায়গা পাই, কিয়ামতের দিন আমাকে খেয়াল রাখিয়েন। বলি না আমরা, আপনার কদম পাকে যেন থাকি। হুজুর পাক আপনি জান্নাত দিবেন, আস্তাগফিরুল্লাহ, হুজুর পাক জান্নাত দিবেন, উনি নফসি নফসি করবেন। তুমি বলো যে আল্লাহর কাছে দোয়া করেন, ইনারা সুফি লোক, ইবাদত বন্দেগী ইনারা বেশি আমাদের থেকে করতে পারেন, বলো যে আল্লাহর কাছে দোয়া করেন, উনি তোমার জন্য দোয়া করবেন। উনি উনার কাছে চাওয়া যায়, উনি নফসি নফসি করবেন। আস্তাগফিরুল্লাহ বলে না। আরে দেখুন এরা সাহাবীদেরকেই পড়েনি। সাহাবীদের কি আকীদা ছিল দেখেন, সাহাবীরা কার কাছে চাই। এ হাদিস সহিহুল মুসলিম, ইমাম মুসলিম হাদিস রিওয়ায়াত করেছেন, কিতাবুস সালাত, হাদিস হাদিসে সহিহ। কোরআনের পরে যার স্থান বলে বুখারী এবং মুসলিমকে। সহিহুল মুসলিম প্রথম খণ্ড 193 পৃষ্ঠা, হাদিস নাম্বার 489, 489। এছাড়াও এ হাদিস সুনানে আবু দাউদ কিতাবুস সালাত। আবার এ হাদিস ইমাম নাসাই সুনানে নাসাইতে কিতাবুত তাতবিক বাবু ফাদলিস সুজুদ এই কিতাবে, ইমাম আহমদ ইবনে হাম্বল তার মুসনাদে, আবার আল্লামা জালালউদ্দিন সিউতি সূরা নেসা 69 নম্বর আয়াতের তাফসিরে, তাফসিরে দুররে মনসুরের মধ্যে আযীম মুফাসসির আল্লামা জালালউদ্দিন সিউতি তাফসিরে দুররে মনসুর এই কিতাবের মধ্যে, তার মধ্যে 86টা 3খানা কিতাব, মুসলিম শরীফ, আবু দাউদ শরীফ, নাসাই শরীফ, তার মধ্যে মুসলিম শরীফ টপ কিতাব। এই কিতাবের মধ্যে হাদিসের রাবি হযরত রাবিয়া ইবনে কাব তিনি বর্ণনা করছেন, আন রাবিয়া ইবনে কাব আল-আসলামি ক্বালা কুনতু আবিতু মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফাআতাইতুহু বিউদুইহি ওয়া হাজাতিহি। এই রাবিয়া ইবনে কাব ইনার একটা কাজ ছিল, উনি প্রতিদিন রাত জাগতেন রাসূল পাকের ঘরে। কি করতেন জানেন? রাসূল পাক মাঝরাতে উঠতেন তাহাজ্জুদের নামাজ পড়তে, তারপরে নফল রাত রাত জেগে ইবাদত করতেন। তো উনার ওযু করা দরকার কিংবা হাজাতের জন্য পানির দরকার, তো পানি আনতে হবে। তো উনি ওই খেদমত করতেন যে নবী পাককে যেন পানি খুঁজতে না হয়, লোটার মধ্যে পানি নিয়ে জেগে বসে থাকতেন। এই ছিল খেদমত। যখনই নবী পাক উঠতেন সঙ্গে সঙ্গে পানি নিয়ে হাজির, হুজুর আপনার জন্য এই পানি। তখন তিনি তার হাজাত পুরা করতেন বা ওযু ফরমাতেন, রোজ এই কাজ করতেন। এই করতে করতে হযরত রাবিয়া ইবনে কাব বলছেন একদিন আমার তাকদীর খুলে গেল। কি হলো? এই পীরের দরবারে খিদমত করলে কি লাভ হয় দেখেন, তাকদীর খিদমত পাক করতে গিয়ে খুলে গেল। ওই রকম একদিন ফাআতাইতুহু বিউদুইহি ওয়া হাজাতিহি, আমি রাসূল পাকের জন্য তার হাজাতের জন্য এবং ওযুর জন্য পানি নিয়ে হাজির হলাম। রাত্রে বেলায় উঠলেন, আমি পানি নিয়ে বসেছিলাম, যেই উঠেছেন দৌড়ে ওনার কাছে পানি নিয়ে গেলাম, মালিক ইয়া মাওলা পানি হাজির। হুজুর খুব খুশ হয়ে গেলেন, সেই দিন খোশ মেজাজে ছিলেন বা যাই হোক, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব খুশ হয়ে গেলেন। খুশির সাথে হুজুর বলে উঠলেন ফাকালা লি, আল্লাহ রাসূল আমাকে বললেন সাল, চা, তুই আজ আমাকে যা চাইবি চা। এক হাদিসের লফজ হচ্ছে সালনি, মুঝসে মাং জো মাংনা হ্যায়, যা তোর চাওয়ার আছে চেয়ে লে। বললেন না এগুলো বাদ দিয়ে সব জিনিস চাস না, যেটা আমি পারবো তার মধ্যে চা। বলেন জো মাংনা হ্যায় মাং লে, আজ মুঝসে তোর তাকদীর খুলে গেছে, যা চাইবার আমি খোশ তোর উপরে, তুই আমার কাছ থেকে চা। ভাই ডাইরেক্ট চাওয়া যদি হারাম হয়, নবী পাক হারাম শিক্ষা দিতেছেন? আল্লাহর রাসূল তার কাছে চাওয়ার দাস দিচ্ছেন, শিক্ষা দিতেছেন। অতএব রাসূল পাকের কাছে চাওয়া এটা শরীয়তে মুহাম্মাদি। এটা কি শরীয়তে মুহাম্মাদি? বললেন চা। তো তিনি খুব বুদ্ধিমান ছিলেন, ওই জন্য তো খিদমত করতেন, সব বাদ দিয়ে ওই খিদমত। বুদ্ধিমান ছিলেন বলেই তো যখনই বললেন সা সাল চা, ফাকুলতু তখন আমি বললাম আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ, ইয়া রাসূলুল্লাহ আমি ওইটাই চাই, জান্নাত, যে জান্নাতে আপনি থাকবেন, জান্নাতে আপনার সঙ্গাত। কার কাছে চাই? বলেননি যে আল্লাহর কাছে চাই। কার কাছে চাই? আসআলুকা, হে আমার হাবিব ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে আমি জান্নাত চাই। যদি নবী পাকের কাছে জান্নাত সওয়াল করা হারাম হয়, আল্লাহর সাহাবী হারাম কাজ করেছেন। কি? अल्लाह रसूल साहबी हराम काज करेছেন। देखिए उन लोगों का अकीदा क्या था, साहबी लोगों का अकीदा क्या था। जब सब लोग अल्लाह से जन्नत मांगते हैं, उस वक्त साहबा रसूल से जन्नत मांगते हैं। যখন সমস্ত মানুষ আল্লাহর কাছে জান্নাত চায়, আল্লাহর রাসূলের সাহাবী আল্লাহর রাসূলের কাছে জান্নাত চায়। বলেন আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ, আমি আপনার কাছে জান্নাত চাই, আপনার কাছে আসআলুকা।
আপনার কাছে আমি চাই জান্নাত। যদি এটা শিরক হয়, আল্লাহর নবী শিরককে সমর্থন করবেন? কি এই আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, ও কথা বলিস না, ও কথা বলিস না। এই দুনিয়াবি যা দরকার, চা, টাকা চা, দিনার চা, দিরহাম চা, কিন্তু জান্নাত চাস না, ওটা আল্লাহর হাতে। তওবা কর, তওবা কর, তওবা কর। আমাকে বল দোয়া করতে, আমি দোয়া করছি আল্লাহ যাতে দেয়। আল্লাহ রাসূল তা বললেন না, বরং সমর্থন করে বলেন, যা তোকে দেওয়া হলো, আবা গায়রা যালিক, আরো চা, আরো কিছু চাবার থাকলে চেয়ে নে, সব দিব তোকে, সব দিব। কি সব দিব তোকে? আবা গায়রা যালিক, আরো যদি চাওয়ার থাকে চেয়ে নে, জান্নাত তো দিলাম, যা দিলাম, আর কিছু আছে তো চেয়ে নে, আর কি চাস? তিনি উত্তর দিলেন, হুয়া যালিক, ইহাই যথেষ্ট, আমি আর চাই না, আসল যা চাওয়ার তো পেয়ে গেছি, আর কি নেব? তিনি বলেন, চা, চাওয়ার থাকলে কোনো মানে সংকোচের দরকার নাই, চা, আজ আমার দুই হাত খোলা, বলে যা চাইবি চা, আবা গায়রা যালিক, আরো অন্য কিছু চেয়ে যা চাইবি। বলে হুয়া যালিক, ইয়া রাসূলুল্লাহ, যথেষ্ট হয়েছে, আমি আসল জিনিস পেয়ে গেছি, আর আমি চাই না কিছু। তখন আল্লাহ রাসূল বললেন, ক্বালা ফাআইন্নি আলা নাফসিকা বিকাসরাতিস সুজুদ, ঠিক আছে যা, তোকে জান্নাত দেওয়া হলো, কিন্তু একটা কথা স্মরণ রাখ, তুই বেশি বেশি কাসরাতের সাথে সেজদা করবি, সাজদা করবি মানে বেশি বেশি নামাজ পড়বি। এই লাইনের উপরে মোল্লারা বলে যে নামাজ পড়তে বললেন, আরে নামাজ তো পড়তেই বলবেন, নামাজকে মানা করেছেন নাকি? নামাজ তো পড়তেই হবে। নামাজ হচ্ছে কি ফরজ, নামাজ ফরজ, এবং নামাজ না পড়া কবিরা গুনাহ, অস্বীকার করলে কাফের, অস্বীকার করলে, আর না পড়লে, অস্বীকার করছেন না কিন্তু অলসতা, পড়তেছেন না, গাফলতি, তো এটা হলো কি গুনাহে কবিরা, পড়তেই হবে। কিন্তু এখানের পয়েন্ট দেখুন, যে তুই নামাজ পড় তবে জান্নাত দিব, তা বলেননি, আগেই তো বললেন দিয়ে দিয়েছি, তাহলে আবার বেশি বেশি নামাজ বললেন কেন? এটা ফরজ নামাজও নয়, নফল নামাজ, যে বেশি বেশি পড় কেন? এই জন্য বললেন যে উনি শুধু খেদমত পাক করতেন, বেশি নামাজ পড়তেন না। আল্লাহ রাসূল বলতে চাইলেন, তোকে তো যা দেওয়ার দিয়ে দিয়েছি, দেওয়ার পর কি উনি ফিরিয়ে নেবেন? দেওয়ার পর আর ফিরিয়ে নেবেন? দেওয়ার পর আর ফিরিয়ে নেবেন না, ওনারা যেটা দেন সেটা সদকা করে দেন, আল্লাহ না। তো তোকে তো যা দেওয়ার দিয়েছি, এখন তুই যদি নামাজ না পড়িস তো লোকে আমার উপরে তহমত দিবে যে বেনামাজিকে জান্নাত দিয়েছেন। তো তুই বেশি বেশি করে নামাজ পড়, তার মানে তুই আমাকে তহমত থেকে বাঁচা। তোকে তো যা জান্নাত দেওয়ার দিয়েই দিলাম, তোকে যা জান্নাত দেওয়ার, তুই নামাজ পড়লেও জান্নাত দিয়েছি, না পড়লেও তোকে দিয়ে দিয়েছি, তুই না পড়লেও তোকে জান্নাত দিয়ে দিয়েছি। এখন বেশি বেশি নামাজ পড়, এই জন্য যাতে আমার উপরে তহমত না দিতে পারে যে আমি বেনামাজিকে দিলাম, তুই তহমত থেকে বাঁচা। ঠিক তাই আমরাও আমার পীর ভাইদেরকে বলি, হুজুর গৌসে পাকের আওলাদ, রাসূল পাকের আওলাদ, জান্নাত না নিয়ে গিয়ে উনারা জান্নাত যাবেন না। জান্নাত তো যাবেনই আপনারা সব, তবে আপনার পীরের প্রতি তহমত বাঁচাবার জন্য নামাজ পড়ুন, যাতে তহমত না দিতে পারে যে এই সিলসিলায় কাদেরিয়া বেনামাজিকে জান্নাত দিয়ে দিয়েছেন। জান্নাত আপনি নামাজ না পড়লেও দিবেন, পড়লেও দিবেন, কিন্তু পীর যখন আপনার প্রতি দয়া করতেছেন, আল্লাহর ওলি যখন দয়া করতেছেন, তো আপনি নবী পাক যখন দয়া করতেছেন, তখন আপনি তাদের ভালো চাইবেন না? তাকে দোষ থেকে বাঁচাবেন না? লোকে যে দোষারোপ করতেছে যে এই দরবারের লোক নামাজ পড়ে না, তো এই দোষ থেকে বাঁচাবেন না? দোষ কার উপরে যাচ্ছে? আমি নামাজ না পড়লে দোষ আমার উপরে আসছে না, আমার পীরের উপরে, পীরের দিকে দিচ্ছে যে ওই দরবার করতেছে না। তো আমার পীরকে যে দোষ দিতেছে, দোষ থেকে বাঁচাবার জন্য করুন, কিন্তু জান্নাত আপনাদের নির্ধারিত। পীর যেমন আপনাকে ভালোবাসেন, আপনাকে জান্নাত দিয়েছেন, তেমনি আপনার পীরকে আপনাকেও ভালোবাসতে হবে, ভালোবেসে নামাজ পড়েন। বুঝতে পেরেছেন না? তা আল্লাহর রাসূল সেটাই বলেছেন যে আলা নাফসিকা বিকাসরাতিস সুজুদ, জান্নাত তো দিয়ে দিলাম, লোকে বলবে বেনামাজিকে দিয়েছে, তো যাতে আমার উপরে তহমত না দিতে পারে তার জন্য বেশি বেশি নামাজ পড়। তো আল্লাহ রাসূল বললেন চা, আর তিনি চাইলেন যে কি, আমি আপনার কাছে ইন্নী আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ, আমি আপনার কাছে জান্নাত চাই, আসআলুকা। উনি বললেন যা দেওয়া হলো সেটাকে সমর্থন করলেন। তো জান্নাত চাওয়া, মুর্শিদের কাছে চাওয়া, আল্লাহর ওলির কাছে চাওয়া, নবী পাকের কাছে চাওয়া, গাউস পাকের কাছে চাওয়া, মাওলা আলীর কাছে চাওয়া, খাতুনে জান্নাত পাকের কাছে চাওয়া, ইমাম হাসনাইন কারামাইন আলাইহিস সালামের কাছে চাওয়া, হুজুর গাউসে পাকের কাছে চাওয়া, মাওলা পাকের কাছে চাওয়া, বড় হুজুর পাকের কাছে চাওয়া, এ খানদানে নবুয়তের কাছে চাওয়া, এ সুন্নাতে সাহাবী এবং শরিয়তে মুহাম্মাদি এবং আল্লাহর রাসূলের সমর্থিত, এবং এ হুকমে রাসূল, এ হুকমে রাসূল হুকুম করছেন চা, রাসূল হুকুম করছেন চা, এটা রাসূলের পাকের হুকুম। অতএব যারা ডাইরেক্ট চাওয়া কে বিরোধিতা করে, এরা রাসূলুল্লাহর
সাহাবিদের খেলাফ, ইমাম মুসলিমের খেলাফ, ইমাম নাসাইর খেলাফ, ইমাম সিউতির খেলাফ, তামাম মুহাদ্দিস ও মুফাসসিরিনের খেলাফ, তারা তামাম মুআররিখিনের খেলাফ, তামাম মুহাদ্দিসিনের খেলাফ, সাহাবিদের খেলাফ, রাসূল পাকের খেলাফ, তাই না? আমি একটি খালি ঘটনা বলে মনে করে দিই, এটা আমাকে হুজুর পাক বলেছিলেন এই চাওয়ার ব্যাপারে। হুজুর পাক আমার মুর্শিদ একদিন আমাকে বললেন যে নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহের মাজার শরীফে, বুঝলেন না, খুব হাসিরও আছে, নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফে তার পাশে এক মাজার শরীফে দেখবেন না সব মাজার পাকে কিছু কিছু ফকির থাকে, সব লোকরা যায় না, তো সায়েল থাকে, সায়েলরা ভিক্ষা চায়, তো ওখানেও সায়েল আছে। তো এক সায়েল সে ভিক্ষা চাইছে আর বলছে বাবা মুঝে 10 रुपया दे दे, मुझे बाबा मुझे 10 रुपया दे दे, बाबा मुझे 10 रुपया दे दे। তো তখন পাশ দিয়ে এত বড় লম্বা দাড়ি, ঘন দাড়ি, কপালে ঘাট্টা, বুঝলেন না, টাকনোর উপরে কাপড়, ও একবারে মোটা মোটা চোখে দেখতেছে। হ্যাঁ, সরাসর শিখ বাবার কাছে চাইছে, বাবা তো মাজারে আছে, ও বাবা কি দিবে? তো বলে চুপ, ये शिर्क है, खुदा से मांग, बाबा से मांगना ये शिर्क है, बाबा कैसे देगा, वो तो कब्र में है। तो भूखेप नहीं, ও বলে আর ও নিজের তালে বাবা মুঝে 10, ওরে বুলি বন্ধ হচ্ছে না, ওর কথাও এই কানে শুনছে, এই কান দিয়ে বেরিয়ে যাচ্ছে, মনে হচ্ছে যেন শুনতেই পাই না। ও শুধু বাবা মুঝে 10 रुपया दे दे, বাবা মুঝে 10 रुपया दे दे, আর ও ধমকাচ্ছে। তো যখন দেখছে ধমকাচ্ছে, তো যখন আসরই করছে না, কথা শুনছে না, সে তখন পকেট থেকে 10 টাকা বার করে ले लो, এবার চুপ কর, এবার বাবা সে মাংনা, এ চুপ কর। যখন 10 টাকা দেখছে যে 10 টাকা দিলে মুখটা বন্ধ করা যাবে, শিরক আর হবে না। আর শিরক যে 10 টাকা বার করে দিয়েছে, तो बाबा तेरा क्या करम है जो तू मुझे दिया, तो तेरा जो मुनकर है उनके जरिए से दिया ना, যে তোমার কি করম দয়া, যে তোমাকে মানে না তার মাধ্যমেই তুমি আমাকে দিলে, তাও বাবার কাছে চাইছে, বুঝেছেন না? তো যারা সত্যি আরেফ আছেন, সঠিক আকীদা সম্পন্ন আছে, যতই মানা করুক তারা শুনবে না। যারা কোরআন ও হাদিস বোঝেন, গিলে খেয়েছেন, কোরআন হাদিসের উপরে যারা আমাল করেন, আরেফ যারা, তারা কিন্তু এই রাস্তার উপরেই থাকবেন। তোমাদের মুখ, তাদের মুখ তোমরা টাকা দিয়ে বন্ধ করতে পারবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক আতা করুন, আমরা যেন এই রাস্তার উপরে কায়েম থাকতে পারি। আমরা আজকে একটি কথা কোরআন হাদিসের বাইরে বলেছি? বলুন, বলেছি? আজ বলে না, ইউটিউবে শুনেছেন একটা বক্তব্য কোরআন হাদিসের বাইরে? আমি প্রত্যেকটা পৃষ্ঠা বলে দিই, এর টেবিলে আমি কিতাব নিয়ে যাই। এটা আমি ইন্ডিয়া থেকে আনি নাই, সম্ভব নয়। আপনাদের দেশে মৌলানা মঞ্জুরুল ইসলাম সাহেবের লাইব্রেরি থেকে আনা হয়েছে। চাই যদি কেউ দেখেন, দেখুন। আমরা দলিল ছাড়া কোনো কথা বলি, তাহলে বোঝা যাচ্ছে আমি আমাদের এক একটা আকীদা এক একদিন এস্টাবলিশ করতে চাই, এক একদিন এক একটা আকীদা প্রতিষ্ঠিত করতে চাই। তাহলে আমাদের প্রমাণিত হলো মেদিনীপুর দরবার যে আকীদার উপরে প্রতিষ্ঠিত, এই আকীদা মুদাল্লাল, এই আকীদা কোরআন ও হাদিস সম্মত। কি বলুন? কোরআন হাদিস সম্মত। প্রত্যেকটা আমাদের বক্তব্যে প্রমাণ হচ্ছে কি? মেদিনীপুর দরবার বা কোরআন হাদিস আমাদের মাথায় ঢুকতে না পারে, কিন্তু জেনে রাখবেন মেদিনীপুর দরবার কোরআন হাদিসের বাইরে চলে না। কারণ মেদিনীপুর দরবার আহলে বাইতের দরবার। কার দরবার? আহলে বাইত পাকের দরবার। আর আল্লাহ রাসূল বলেছেন যে কোরআন আহলে বাইতের সাথে, আহলে বাইত কোরআনের সাথে। অতএব কোনদিন না কোরআন মেদিনীপুর দরবার থেকে বিচ্ছিন্ন হবে, না মেদিনীপুর দরবার কোরআন থেকে বিচ্ছিন্ন হবেন। আর কিয়ামতের দিনে হাউজে কাউসারে আর নবী পাকের সাথে মিলিত না হওয়া পর্যন্ত দরবার পাকের কোরআন একসাথে থাকবে। কেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াতাফাররাকা হাত্তা ইয়ারিদা আলাইয়াল হাউজ। কোরআন আর আমার আহলে বাইত হাউজে কাউসারে আমার সাথে মিলিত না হওয়া পর্যন্ত কখনোই একে অপর থেকে বিচ্ছিন্ন হবেন না। অতএব একমাত্র শরীয়তের উপরে এবং কোরআন ও হাদিসের উপরে যদি আমল হয় মেদিনীপুর দরবার। অতএব আপনাদের যে কোনো সিলসিলার লোকের কাছে আমার আহ্বান, যদি কোনো মাসালা ও মাসাইলের ব্যাপারে তাফাররাকা সৃষ্টি হয়, মতপার্থক্যের সৃষ্টি হয়, মেদিনীপুর দরবারকে অনুসরণ করুন, কেন এটা আহলে বাইতের দরবার।